পেজ নাম্বার 108-এর যে এমসিকিউগুলো আছে সেখানে চলে এসেছি। তো ফার্স্ট যে অঙ্কটা বলেছে সেটা দেখা যাক। ফার্স্ট অঙ্কটা বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 250 টাকা বলেছে এবং চক্রবৃদ্ধি সুদ 255 টাকা বলেছে। সুদের হার বের করতে বলেছে। তো কী করে করবো অঙ্কটা? দেখো, নর্মাল প্রসেসে যদি অঙ্কটা করি তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আমরা একটা শর্টকাট টেকনিক দেখি। দেখো, বলেছে 2 বছরের সরল সুদ বলেছে আমার 250 টাকা, আর 2 বছরে আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ 255 টাকা। তাহলে সুদের অন্তর কত? সুদের অন্তর হচ্ছে গিয়ে 5 টাকা, তাই তো? এটা 250 টাকা আর 255 টাকা। তাহলে সুদের অন্তর কত? অন্তর মানে কি বিয়োগফল। তো কত আসছে? 5 টাকা আসছে। এবার দেখো, 2 বছরের সরল সুদ হচ্ছে গিয়ে 250 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 125 টাকা, তাই তো? এবার এই 125 টাকার উপরেই কিন্তু এই 5 টাকাটা আমরা পাবো। কারণ কি জানি আমরা, দেখো সরল সুদ কী হয়, যদি আজকে 100 টাকা পাই কালকেও 100 টাকায় পাবো। মানে হচ্ছে প্রথম বছর যদি 100 টাকা পাই, সেকেন্ড বছর 100 টাকা পাবো, তৃতীয় বছরও 100 টাকা পাবো, তাই তো? সরল সুদ কী হয়, যা থাকে সেমভাবেই বাড়তে থাকে। তাহলে এখানে দেখো, আমার সরল সুদ ছিল 250 টাকা, 2 বছরের সরল সুদ হচ্ছে 250 টাকা, 1 বছর 125 টাকা। তাহলে কি পরের বছর আমি 125 টাকায় পেয়েছি, তারপর বছর 125 টাকায় পাবো। তাহলে এই এক্সট্রা 5 টাকাটা কোথায় আসলো? এই এক্সট্রা 5 টাকাটা হলো গিয়ে সুদের ওপরে সুদ, তাই তো? চক্রের সুদের ক্ষেত্রে কী হয়? সুদের ওপরে সুদ। তাহলে এই 125 টাকার উপর কিন্তু এই 5 টাকাটা আমরা পেয়েছি। তো অতএব আমরা বলতে পারি 125 টাকায় সুদ হলো 5 টাকা। তাহলে বলতে পারি 1 টাকায় সুদ হলো 5/125 টাকা। 100 টাকায় কত হবে? 100 টাকায় সুদ হবে হচ্ছে গিয়ে 5/100/125। 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 2, 5 5 25, 4 25 100। তাহলে 100 টাকার সুদ কত? 4 টাকা। আর 100 টাকার সুদ পাওয়ার মানে হচ্ছে গিয়ে আমাদের সুদের হার পেয়ে যাওয়া। তাহলে সুদের হার কত হবে? 4%। 2 নম্বর অঙ্কটা কী বলেছে? √72 থেকে √32 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আচ্ছা, যখনই এরকম টাইপের অঙ্ক দেবে তখন তোমরা ফার্স্ট ভাঙিয়ে নেবে। তো আচ্ছা, 72কে ভাঙলে কী হয়? 8 নং 72, 8 গুণ 9 মাইনাস 32, 4টা 32, 4 গুণ 8। আচ্ছা, এখান থেকে কী করতে পারি? আমি আরও ভাঙাতে পারি। কী করে? দেখো, 8কে ভাঙালে কী হয়? 2 গুণ 2 গুণ 2, আর 9কে ভাঙালে কী হয়? 3 গুণ 3, আর 4কে ভাঙালে 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2। দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে, দুটো 3-এর জন্য একটা 3, তাই তো? এখান থেকে কী পাচ্ছি? দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসলো, দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসলো, একটা 2 রয়ে গেল। আর দুটো 2-এর জন্য একটা 2, দুটো 2-এর জন্য একটা 2, আর রয়ে গেল এখানে একটা 2। 3 দুগুণি 6 √2 মাইনাস 2 দুগুণি 4 √2। তাহলে কত আসলো অ্যান্সার? 2√2। তাহলে অ্যান্সার কত হবে? 2√2। আচ্ছা, 2√2 কিন্তু অপশানে নেই, কিন্তু অ্যান্সার কিন্তু 2√2ই হবে। তাহলে হয় অঙ্কটা ভুল দিয়েছে, নাহলে অপশান ভুল দিয়েছে, এটাই কিন্তু অ্যান্সার হবে। তো 3 নম্বর অঙ্কটা কী বলেছে? একটি বৃত্তে এবি ও বিসি দুটি জ্যা পরস্পরের উপরে লম্ব। বৃত্তটি ব্যাসার্ধ বলে দিচ্ছে আর আমাকে এবির মান বলে দিচ্ছে, আমাকে বিসির দৈর্ঘ্য বের করতে বলেছে। তো দেখা যাক অঙ্কটা কীভাবে করবো। প্রথমে ছবি এঁকে নাও, একটা বৃত্ত এঁকে নাও। এই হচ্ছে একটা বৃত্ত, তাই তো? আমাকে বলেছে হচ্ছে কি এবি আর বিসি হচ্ছে দুটো জ্যা। তাহলে ধরে হচ্ছে কি এই এবি আর বিসি হচ্ছে গিয়ে জ্যা, যেটা হচ্ছে পরস্পর লম্ব। তার মানে হচ্ছে গিয়ে এরকম হবে ছবিটা। তাহলে এই এ বি আর এই বিসি, বিসি তাহলে কি এবির উপর লম্ব, এবি কি বিসির উপর লম্ব, তাই তো? তাহলে আমাকে বলেছে আর যে বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? এটা হচ্ছে গিয়ে 5, নাম দিয়ে দিই ও সি, আর ও এ কত হলে 5 5। তাহলে এই এসি কত হবে? এটা হচ্ছে গিয়ে পুরো 10, তাই তো? আর এই এবি আমাকে মান বলে দিয়েছে কত? এবির মান বলেছে 6, এইটুকুনি 5, এইটুকুনি 5, তাহলে পুরোটা কত হবে? ব্যাস তাহলে হবে 10, এটা 6 বলে দিয়েছে। আমাকে বের করতে বলেছে বিসি। আচ্ছা, এই হচ্ছে কি বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস থেকে বৃত্তের উপরে যে কোনো জায়গাটা কোণ আঁকলে আমি বলেছিলাম সেটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, তাই তো? যদি এটা অতিভুজ হয় তাহলে ধরে না এটা লম্ব বা ভূমি যাই ধরো, তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা জানি সূত্র কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে 10, তার স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস
এই বিসি স্কোয়ার। তাহলে বলতে পারি হচ্ছে গিয়ে বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে আচ্ছা স্কোয়ারটা দিন না দিকে একবার ডাইরেক্ট করে দিই, স্কোয়ার দিয়ে আসলে কি রুট হবে 100 মাইনাস 36, তাহলে কত হবে 64 রুট ওভার মানে হচ্ছে কি 8। তাহলে অ্যান্সার কত হবে 8। একবারে করে দিলাম, আর পুরো দেখালাম না। তাহলে অ্যান্সার কত হবে 8। তো বোঝা গেল। তো 4 নম্বর অঙ্কটা কী বলেছে, 4 নম্বর অঙ্কটা বলছে tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। আমাকে tan 13 প্লাস কট 13 এর মান বের করতে বলেছে। দেখো অঙ্কটা করেও আমরা বের করতে পারি বা ডাইরেক্টও বের করতে পারি। সবসময় যখন দেখবে tan আর কট বা সাইন থিটা প্লাস কস সেক থিটা বা কস থিটা প্লাস সেক থিটা, এটার মান যখনই 2 বলে দেবে, যখনই এরকম থাকবে, যখনই এদের মান 2 বলে দেবে, তো মাথা রাখবে প্রত্যেকটা হচ্ছে কি 1, প্রত্যেকটা হচ্ছে কত 1 1 করে। তাহলে tan থিটা মান কত হবে 1, কট থিটা মান হবে 1, সাইন থিটা মান কত হবে 1, সবকটা মান 1 হবে। দেখো এই 1 আর 1 যোগ করলে তো ইকুয়াল টু 2 আসছে, তাহলে ডাইরেক্ট বসিয়ে দাও। তাহলে tan 13 প্লাস কট 13 এর মান কত হবে 113 প্লাস কট 113 কত হবে 113 বলে 1ই হয় প্লাস 1 মানে কত হবে 2, অ্যান্সার হবে কত 2। এর অনেকে বলবে না স্যার অঙ্কটা করে দেখান, তাহলে কী করে করবো আমরা, চলে আসো। tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে, তাহলে বলতে পারি tan থিটা ইকুয়াল টু প্লাস কট থিটা মানে হচ্ছে কি 1/tan থিটা ইকুয়াল টু 2, বা বলতে পারি tan থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করে দাও। tan স্কোয়ার থিটা প্লাস 1 মানে হচ্ছে কি 2 tan থিটা, বা tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সূত্র পাচ্ছি আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী পাচ্ছি tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা বলতে পারি হচ্ছে গিয়ে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা বলতে পারি হচ্ছে গিয়ে tan থিটা ইকুয়াল টু 1। তো tan থিটা মান পেলাম 1, এই মানটা তুমি যদি 1 নম্বরে বসিয়ে দাও তাহলে কী হবে cot থিটা ইকুয়াল টু 1 পাবে। দেখি বসিয়ে দিই, এই 1 নম্বর সমীকরণটা যদি মান বসিয়ে দিই 1 প্লাস কট থিটা ইকুয়াল টু 2 মানে কট থিটাও কত হবে 2 মাইনাস 1 মানে কট থিটা ইকুয়াল টু 1। তাহলে এতটা অঙ্ক করার কোনো দরকার নেই, তাই তো? এতটা অঙ্ক করে আমি কি দেখতে পেলাম সেই মান একই বেরালো, তাই তো? তো মাথায় রাখবে যখনই সাইন আর কস বা কস আর সেক আর ট্যান আর কট দুটোর মান যখন 2 বলে দেবে, তখন মাথায় রাখবে হচ্ছে গিয়ে প্রত্যেকটার মান কত হবে 1 করে। এইটুকুনি মাথায় রাখতে হবে, নাহলে দেখো পুরো অঙ্কটা করতে তোমার প্রায় লেগে যাবে 2 থেকে 3 মিনিট। আর তুমি যদি মাথায় রাখো তাহলে তোমার 10 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? 20 সেকেন্ডও লাগবে না, যারা একদম বুদ্ধিমান তারা ডাইরেক্ট 2 বসিয়ে দেবে। যখনই বলবে হচ্ছে গিয়ে ট্যান থিটা কট থিটা 2, তাহলে tan 13 বলুক tan 99 বলুক, এর মান সবসময় কত হবে 2 হবে কিন্তু। 5 নম্বর অঙ্কটা বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 25% কমানো হলো, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত বের করতে বলেছে। তো এরকম একটা অঙ্ক তোমাদের বইয়েও আছে, তো দেখা যাক আমরা কীভাবে করবো। দেখো ফার্স্ট বলেছে এটা মূল ঘনক, তা ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য x ধরে নিলাম, তাহলে মূল ঘনকের আয়তনটা বের করে নিই। আর আমরা কি জানি আয়তনের ঘনকের আয়তনের সূত্র কী জানি আমরা, বাহু কিউব মানে এক্সের কিউব, তাই তো? তাহলে মূল ঘনকের আয়তন পেয়ে গেলাম। এবার ঘনকটাকে যদি 25% কমানো হয়, 25% কমানো হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে কী ছিল আগে, দেখো আগে ছিল বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স থেকে মাইনাস হবে কত 25%, তাই তো? তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে 25% কমানো হচ্ছে, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 25% হবে। তাহলে 25 থেকে 100 কাটাটি করলে কত হয় 4 25 100, তাহলে এক্স মাইনাস এক্স বাই 4, এটা লসাগু করলে কত আসবে 4x মাইনাস এক্স মানে আসছে গিয়ে 3x বাই 4। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তনটা বের করি, পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে 3x বাই 4 কিউব করে দিতে হবে,
কত হবে 27x³ 64। এবার অনুপাত বের হলো, তো হয়তো এই অনুপাত হবে হচ্ছে গিয়ে, দেখো আমাকে অনুপাত কিসের বের করতে বলেছে আগে সেটা ভালো করে দেখবে। প্রথমে আমাকে বলেছে হচ্ছে কি মূল ঘনক, তাহলে মূল ঘনকের তালিকা নিয়ে আয়তন x³। তারপরে বলেছে আমার হচ্ছে গিয়ে পরিবর্ত ঘনক, তাহলে পরিবর্ত ঘনক লিখে ফেলো 27x³/64। x³ কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1:27/64। আচ্ছা, অনুপাত কখনো ভগ্নাংশ থাকতে পারে না, তাই জন্য কী করতে হয়, এই 64টাকে সরাতে হবে। আর 64 সরানোর জন্য কী করতে হবে, আমাকে এখানে 64 গুণ করতে হবে। কিন্তু শুধুমাত্র আমরা একদিকে কিন্তু আমরা 64 গুণ করতে পারবো না, আমরা দুদিকে করতে হবে গুণ। তাহলে গুণ করে দাও, এটা 64 গুণ করলে 64 হবে, আর এখানে 64 গুণ করলে কী হবে, এইটা কাটাকুটি হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে 64:27। কত নম্বর হবে এটা অ্যান্সার, সি এরটা হবে অ্যান্সার। 6 নম্বর কী বলেছে, x+1, x+2, x+3, x+4 সংখ্যা 4টি মানের ঊর্ধ্বক্রমে সাজানো, এদের মধ্যমা বলেছে 2.5 হলে x এর মান বের করতে বলেছে। তো দেখা যাক আমরা কীভাবে করবো। আচ্ছা, আমার টোটাল কটা সংখ্যা বলেছে 1 2 3 4, তাহলে 4টে পদ আছে। তাহলে 4টে পদের ক্ষেত্রে মধ্যমা সূত্রটা কী হয়, মধ্যমা = হাফ n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। তাহলে আমার কটা পদ, টোটাল 4টে পদ, তাহলে 4/2 তম পদ, 4/2 প্লাস 1 তম পদ। তাহলে সেকেন্ডতম পদ প্লাস তৃতীয়তম পদ। তাহলে সেকেন্ডতম পদ কত বলা আছে, সেকেন্ডতম পদ বলা হচ্ছে কি আমার x+2, আর তৃতীয়তম পদ কত বলেছে x+3। তাহলে বলতে পারি 2x + 5, তাহলে মধ্যমা কত পেলাম, হাফ ইন্টু 2x + 5। কিন্তু প্রশ্ন অনুযায়ী আমি কি বলতে পারি, প্রশ্নানুযায়ী দেখো আমাকে প্রশ্ন অনুযায়ী আমি বলে দিয়েছে মধ্যমার মান কত বলেছে 2.5, তাই তো। তাহলে বলতে পারি হাফ 2x + 5 = 2.5। তাহলে বলতে পারি 2x + 5 2 দিয়ে গুণ করলে কত হবে 5 হয়ে যাবে, 2.5 এর সঙ্গে 2 গুণ করলে 5 হয়ে যাবে। তাহলে 2x = 5 - 5 মানে হচ্ছে কি x = 0। 5 - 5 করলে কত হবে 0, আর 2 দিকে এসে গুণ করলে কী হবে, এই ভাগ করলে কী হবে 0ই হবে। তো অ্যান্সার কত হবে আমার 0। আচ্ছা, কত নম্বর অপশান, অপশান হচ্ছে গিয়ে এটা।